পতিত সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে ব্যবহার করতেন বিমানের বোয়িং 777 ও 787 সিরিজের অত্যাধুনিক উড়োজাহাজ। 2019 থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত গত 5 বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজে সংস্থাটি 250 কোটি টাকা ব্যয়ে 48টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করে, যার মধ্যে শুধুমাত্র শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় 200 কোটি টাকা। দুদকের আরও অভিযোগ, 2021 সালে শেখ হাসিনা ঢাকা থেকে নিউ ইয়র্ক যাত্রা না করে ফিনল্যান্ডে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট অবতরণ করে। সেখানে 2 দিনের ল্যান্ডিং চার্জ সহ সফর সঙ্গীদের যাবতীয় খরচ বহন করতে অতিরিক্ত 7 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে এবার অনুসন্ধানে নেমেছে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা সংস্থা দুদক। শেখ হাসিনার বিদেশ ভ্রমণ। বৃহস্পতিবার এক নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক বলেন, এসব ফ্লাইটে তিনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সফর সঙ্গীও নিয়ে যেতেন, যা রাষ্ট্রীয় অর্থ অপচয়ের শামিল। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের টাকা খরচ করে লবিস্ট নিয়োগের মাধ্যমে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহের অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে 3টি বিশ্ববিদ্যালয়, ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকার পতন ও পালিয়ে ভারতে চলে যাওয়ার পর গেল 6 মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অর্থ পাচার, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।